ওয়েলকাম জানানোর জন্য দুইজন দাঁড়ায় আছে। এই যে পাটি সাপটা পিঠা আর হইলো সাথে কফি, বিকালের নাস্তা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হলো স্টকহোম থেকে ফুরুবিক যাওয়া আসা, আর ওইখানে আপনি কি কি করতে পারবেন, কি কি করা যাবে, সারাদিনে আপনি কি কি অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের জন্য, আর কত আনন্দ করলাম, কি করলাম না করলাম সব কিছু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। সো না টেনে পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনারা পুরো ইনফরমেশনটা পেয়ে যাবেন। তো দেখতেই থাকুন আমার এই পুরো ব্লগটি। আমরা পার্কে ঘুরতে যাচ্ছি, ফুরুবিকে যাচ্ছি আজকে। এই যে আমগো গাট্টি করটা রেডি, ঠান্ডা গরম সবকিছুই আছে গাট্টির ভিতরে। আমরা সকাল সকাল বের হয়ে গেলাম, আমাদের ওইখানে যাইতে লাগবো প্রায় 2 ঘন্টার একটু বেশি। তোমরা রেডি? আমরা রওনা দিলাম। ওকে, এই যে আমরা রওনা দিলাম, আমরা যাইতেছি। ইনশাল্লাহ দেখা যাক কতক্ষণ লাগে, আর আমরা আজকে কি করব না করব আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো। এই যে আমরা দেখতে দেখতে এখন আমাদের প্রথম যাত্রা বিরতি নিলাম। সবাই এখন একটু চা কফি টফি খাবো, খাওয়ার পরে আমরা এখান থেকে আবার রওনা দিব। আমরা একটা জায়গায় আসলাম, এখানে আমরা এখন প্রথম যাত্রা বিরতি, প্রায় 1 ঘন্টা ড্রাইভের পরে। সকালের নাস্তা ধরো নাও। তুমি পিঙ্ক নিবা? তুমি কোনটা নিবা? আমি হ্যাঁ, চকলেট। তুমি এটা নিবা? মাইরিন কোনটা চাও? কোনটা চাও? পিঙ্কটা? ধরো খাও। এই যে রামগোল্লা হইলো চিকেন স্যান্ডউইচ খাবো আমরা এখন, আর সাথে হইলো কফি আছে নাকি? এই যে কফি আর স্যান্ডউইচ, এটা দিয়ে সকালের নাস্তা। ওয়েদারটা অনেক সুন্দর, অনেক গরম। আমাদের নাস্তা খাওয়া শেষ, সকালের যাত্রা বিরতি। এখন আমরা আবার রওনা দিলাম আমাদের মূল গন্তব্যের দিকে। আর যেখানে নাস্তা খাইছি ওইখান থেকে আরো 1 ঘন্টার রাস্তা। সো নাস্তাটা অনেক মজা ছিল, ভালোই লাগছে নাস্তা খাইতে। দেখতে দেখতে আমরা ওইখানে চলে আসলাম। আমরা এই যে গাড়ি পার্কিং করলাম, গাড়ি পার্কিং এর যথেষ্ট জায়গা আছে এখানে। এই যে একদম পার্কের পাশেই। আর এখানে পার্ক স্টার আর ইজি পার্কের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এই যে পুরা সব সময় পয়সা দিয়ে রাখতে হয় পার্কিংয়ে। এটা একদম মেইন রোডের পাশেই, যেখানে এই যে ট্রেন স্টেশনের পাশে আছে। আপনারা যদি শহর থেকে ট্রেনে আসতে চান, স্টকহোম সিটি থেকে ট্রেনে আসতে পারবেন, আর না হলে যে গাড়ি পার্কিং এখানেও করা যায়। আর এখানে পার্কিং এর সিস্টেম হলো আপনি 110 ক্রোনার থেকে 135 ক্রোনার লাগবে একদিনের, 8 থেকে 10 ঘন্টা যতক্ষণে থাকেন না কেন, মানে একদিনের টিকিট আর কি এটা। তো গাড়ি নিয়ে আসলে আপনি 110 থেকে 135 ক্রোনার পর্যন্ত আপনি পার্কিংয়ে খরচ করতে হবে। যে পার্কিং থেকে আপনি 1 থেকে 2 মিনিট হাঁটলে আপনি মেইন গেটে চলে আসবেন। না, আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য দুইজন দাঁড়ায় আছে। এটাই মেইন গেট ফুরুবিক। এই যে সবাই রেডি। তোমরা হ্যাপি? হ্যাপি? হ্যাঁ, সবকিছু করা যাবে। এই যে দেখো, হ্যাঁ, এই যে এখন আমরা ভিতরে যাব। সেই হইলো ট্রেন স্টেশন। এই যে ট্রেন থেকে নামার পরে সাথে সাথে এই যে ব্রিজের নিচে দিয়ে আপনি এই পাশে আসলেই আপনি এন্ট্রি পাবেন। ট্রেন স্টেশন বেশি দূরে না, যদি আপনি স্টকহোম সিটি থেকে ট্রেনে আসেন। এখানে হইলো আপনার বাচ্চার হাতে যে টিকিট লাগাই দিবেন, নাম আর মা বাপের মোবাইল নাম্বার দিয়ে, যেন বাচ্চার কোনো সমস্যা হইলে কিংবা হারাই গেলে কিংবা দূরে চলে গেলে কেউ পাইলে তখন আপনার বাচ্চাকে ওই মোবাইল নাম্বারে ফোন করে আপনার কাছে পৌঁছে দিবে। আর এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার জন্য, এই যে আপনি পুরা পার্কের ইনফরমেশনের জন্য পাবেন এগুলা। এটা হলো ভিতরের সাইডে ঢুকার সাথে সাথে এটা।
আপনি যদি ট্রলি নিতে চান, ভিতরে ঢোকার পরে জিনিসপত্র নেওয়ার জন্য যদি ট্রলি নিতে চান, ট্রলির জন্য সারাদিনের জন্য 60 ক্রোনার। এই যে ট্রলিগুলা চেইন দিয়ে লাগানো, আপনি ট্রলি নেওয়ার আগে এই যে ক্যাশ কাউন্টার থেকে 60 ক্রোনার পেমেন্ট করে কয়েন নিলে তখন এই যে ট্রলিগুলা খুলতে পারবেন। একটা ট্রলি 60 ক্রোনার সারাদিনের জন্য। আপনার জিনিসপত্র বেশি থাকলে এই ট্রলিতে করে নিতে পারবেন। আমরা একটা নিছি। হাঁটা শুরু, ঘোরা শুরু। এই যে এন্ট্রিতে কি সুন্দর করে এই যে এরকম ম্যাপ পাওয়া যাবে। ম্যাপ দেখে দেখে আপনি পুরো পার্ক ঘুরবেন, তাহলে আর কোনো কিছু মিস হবে না। এখানে ছেলে খেলা যায়। 5টা 200 টাকা, 3টা 150 টাকা, একটা 60 টাকা, আর একটা হইলো নাম্বার 12 টাকা করে। এখানে মারবেন, চকলেট নিয়ে চলে যাবেন যদি আপনি জিতেন। ঢোকার পরে এখানে একটা দোকান রাখছে, জাস্ট বিভিন্ন রকম পুতুল দিয়ে টি শার্ট। একটা পড়ে গেছে, মাইরিন উঠাও ওইটা। গুড। এখানে আবার এই যে টয়লেটের ভালো সুব্যবস্থা আছে। আপনি ম্যাপ দেখে দেখে বিভিন্ন জায়গায় টয়লেটের ব্যবস্থা ওইটা ভিতরে সারতে পারবেন। এখানে একটু ঝর্ণা রাখছে আর্টিফিশিয়ালি, এই যে ছোট্ট। হ্যাঁ, ওই দিক থেকে পানি আসে। এই যে আমরা এখন ডিওর পার্কে ঢুকবো। এখানে কি কি আছে এখানে লেখা আছে। এই যে পার্কের এন্ট্রি, এটা ওইটার ভিতরেই, সবকিছু এটার ভিতরেই আছে। এই যে বানর, ওই যে বানর দেখা যায় ভিতরে। এই যে বানর আছে এখানে দুইজন। গরিল্লা নাকি বানর? গরিল্লা মনে হয়, এটা বোঝা যায় না এই সাইড থেকে। না, বানর মনে হয় এটা। হ্যাঁ, তার বায়োডাটা দিয়ে দিলাম। এখানে তার বায়োডাটা লেখা আছে, সে কত বছর, কি কত মনাদ, তারপরে কত কেজি ওজন। এটা হলো তার বায়োডাটা। হ্যাঁ, দেখি এটার ভিতরে কি আছে। এই যে ঘরটার ভিতরে একটা কচ্ছপ। এটাকে কচ্ছপ বলে। দেখো, দেখছো এটা গলা কত বড়। ওই যে এই যে ঘরের ভিতরে হইলো সাপ আছে। এই যে সাপটা দেখায়, ওইটা হলো গর্তের ভিতরে। ওই যে সাপের পিঠের ইয়া দেখা যায় একটু। এটার ভিতরে এই যে এই প্রাণীটা আছে, কিন্তু এটা দেখা যায় না, হয়তো কোনো দিকে লুকায় আছে। ওই যে তেমন বোঝা যায় না, একটা টিকটিকি সবুজ। ওই যে ভিতরে আরো আছে, এই যে লাফালাফি করে। এই যে এই সাপটা এখানে, এই যে দেখেন, এই যে সাপ, এই যে সাপের মাথা। এই যে এটা এখানে থাকে। এই যে এটা হলো বড় কচ্ছপ গুলা যে আছে না আমাদের দেশে, যে বড় বড় কচ্ছপ পাওয়া যায়। এই যে এটা, এই যে দুইটা, ওই যে ওরা ভিতরে। খোলা, আমরা তার বাসার ভিতরে আছি। ওই যে সে গাছে গাছে লাফায়। এই যে ওই যে লাফায়, কই চলে গেছে দেখি, ওই যে লাফাইতে আছে। বিভিন্ন রকম অ্যানিমাল গুলা দেখা শেষ। মানে যেগুলো হচ্ছে যে বৃষ্টির বিভিন্ন রকম
অ্যানিমেলগুলো দেখা দেখা শেষ, এখন আমরা অন্য জায়গায় যাব। ভিতরে আবার ছোট্ট লেকের মতো রাখছে। ওই যে ওইখানে দুইজন বসে আছে ঘোড়া, এই যে একটা কালো আর ওই যে ওই পাশে একটা ব্রাউন কালারের, হোয়াইট ব্রাউন। হ্যাঁ, এখানে ঢুকলে এই যে ভেড়াগুলা দেখা যাবে, ধরা যাবে, ছাগল আছে, ভেড়া আছে। এখানে দেশি মুরগা পাওয়া যায়, এই যে একটা সাদা মুরগা, একদম বুনা বুনা করে করলে কি যে স্বাদ হইতো। একটা হাঁস, ঝর্ণা রাখছে, আবার অনেকগুলা আর্টিফিশিয়াল ঝর্ণা আছে এখানে যা দেখলাম। বিভিন্ন জায়গায় চেয়ার টেবিল দেওয়া থাকে, টুলগুলা এরকম টুলগুলা দেওয়া থাকে। আপনি চাইলে যে খাবারগুলা নিয়ে আসবেন ওগুলা নিয়ে বসে খেতে পারবেন এখানে। দেখি এটার ভিতরে কি আছে। এখন গোল বোটে উঠবো, একটা বোট আছে এখানে গোল, ওইটার উপরে উঠবো। দেখি ওইটার উপরে উঠলে ওইটার অভিজ্ঞতাটা কেমন ওইটা দেখবো। এই যে গোল গোল বোটগুলা, কেউ আসে কেউ যায়। আমরা এখন এখানে উঠবো, এখন আমরা এখানে বসবো। চালাও, উঠো। এই যে আমরা বোটে উঠে গেছি, আমরা বোটে উঠে গেছি, নৌকাতে উঠে গেছি। কি বিশাল নৌকা, ওই যে মিঠুন বাইরে ওইখানে। নৌকা নির্দিষ্ট একটা এরিয়াতে চলবে, এর বাইরে যেতে পারবে না। আমরা 4 জনে বসতে পারছি। জায়গাটা অনেক সুন্দর। ওয়াও, এটা অনেক সুন্দর ছিল কিন্তু। ওই যে এখানে বিতালাম দেখা যায়, একটু ডিফারেন্ট কিন্তু এটা। আপনি বোটে বৈশা বৈশা এই অ্যানিমাল গুলা দেখতে পাবেন। আর এই জিনিসটা হলো এরকম ছোট, এই যে গোল, এই যে দেখা যায়। তবে এটা অনেক সুন্দর, আপনারা আসলে এটা মিস করবেন না। এটা আপনার ম্যাপ দেখে দেখে এই বোটে উঠবেন। সর্বোচ্চ মনে হয় 4 জন উঠা যায়। এই বোটগুলোতে উঠবেন, এটা ফ্রি, ওইটার সাথে ইনক্লুডিং আর কি। এটা দেখলে মনে হবে যেন আমরা মিনি ভ্যাটিকানের মিনি বাচ্চার কাছে আছি। এটা মিনি ভ্যাটিকান, তারও ছোট বাচ্চা যে, তার ভিতরে আছি আমরা। এটা ভিতরে কিছু একটা থাকার কথা কিন্তু খুঁজে পাওয়া যায় না কি আছে। আমাদের বোট চলতেছে। এই যে এখান থেকে আবার ধোঁয়া বের হয় ভিতর থেকে, এটা আর্টিফিশিয়ালি করা। এই যে দিক থেকে ধোঁয়া বের হয়। আমরা এখন এই ঘরটার ভিতরে ঢুকি, দেখি ভিতরে কি আছে। এই যে ধোঁয়া বের হয়, ওয়াও, দেখি ভিতরে কি আছে। শুনো কি বলে। হ্যাঁ, এটা একটা রাতের অনুভূতিও পাওয়া যাবে। এই যে ধোঁয়া দেওয়া, এই যে ধোঁয়া, কি কি আছে ভিতরে এগুলো সবকিছু বলে। দেখতে 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 আমরা বোটের রাইড শেষ। এই যে বাকি মানুষরা অপেক্ষা করতেছে, আমরা এখন এখানে নেমে যাব। এই যে অনেক সুন্দর একটা রাইড ছিল, এটা কেউ মিস করবেন না এখানে আসলে। ছোট বোট ট্রিপটা কিন্তু অনেক, হয়তো 5 মিনিটের একটা ট্রিপ। এই যে ট্রিপটা দেওয়া শেষ, এখন আমরা ওইখান থেকে বের হয়ে যাইতেছি। এটা কেউ মিস করবেন না। এই যে ও, এইখানে একটা কচ্ছপ আছে, এই যে ওকে খাবার দিতেছে। এই যে হে খাইতেছে, অবকাত খাইতেছে। এটা একদম কাছের থেকে দেখতে পাবেন, এই যে একদম
সরাসরি। যে এখানে অনেকগুলা ছোট ছোট অ্যানিমাল আছে, যেটা হয়তো বা সাধারণত খুব সহজে দেখা যায় না। এই যে এখানে এই যে এটা তার ইনফরমেশন, তারপরে এই যে এটা তার ইনফরমেশন দেওয়া আছে, একদম আপনার জন্য রাইখা দিছে। সবকিছু থেকে বের হইবেন, বের হইলে আপনাকে কিছু কেনার জন্য আপনার সামনে যে তাদের বিভিন্ন পুতুলগুলা রাখা আছে। এটার দাম মাত্র 200 টাকা, বেশি না। যেটার ভিতরে অনেক বড় বড় মাছ আছে, যে ওই যে ভিতরে মাছ, ওই যে একটা বড় মাছ, ওই যে এখানে উট 3টা আছে, এখানে উট। হ্যাঁ, ওরা খাইতেছে উট, 2টা বড় আর একটা হলো ছোট। এই যে এখন দেখতে দেখতে আমরা অ্যানিমেল গুলা দেখা শেষ। এখন আমরা আসছি বাচ্চাদের, হ্যাঁ বাচ্চাদের যে রাইড গুলাতে আছে, আমরা ওই রাইড গুলাতে এখন আস্তে আস্তে উঠবো। আমরা এখন আমাদের গাড়ি খুঁজে নিব। ওই যে আমাদের গাড়ি ওইখানে খালি আছে, যা উঠো। এই যে একটা খালি আছে, চলো ওইটাতে, চলো আমরা ওইটাতে যাই। এটা অনেক ফান ছিল, কিন্তু এটা আপনার বাচ্চা যদি 120 সেন্টিমিটার না হয় তাহলে এটাতে ঢুকতে পারবে না, এটাতে বসতে পারবে না আর কি। তো 120 সেন্টিমিটার হইলে এটাতে ঢুকতে পারবে। এই যে দেখি আমরা এখন এটাতে উঠবো। এখানেও লেখা আছে যে কত সেন্টিমিটার হলে উঠতে পারবে। কেমন লাগে? ভয় লাগে? এই যে আমরা এটাতে উঠে গেলাম, এই যে এটা ঘুরে। এই যে এসব জায়গায় বসে খাইতে পারবেন, খাওয়ার জন্য যে খাবারগুলো নিয়ে আসবেন সাথে, আবার দোকানও আছে, দোকান থেকেও কিনে খাইতে পারবেন। এগুলো হইলো আপনার পকেটের টাকা যদি খরচ করতে চান তাহলে এগুলাতে খরচ করবেন, কোনো সমস্যা নাই। এই যে বিভিন্ন রকম গেম আছে। এখন এটাতে উঠবো। ওইদিকে খালি আছে ভাই, এদিকে এদিকে সব খালি। এই যে আমরা এখন এটাতে উঠি, উঠি মাথা মুতা সব ঘুরে গেছে এটার ভিতরে উঠি। কারণ টইল্লা শুধু এমনিতে নেমে টইল্লা। Meine Freunde, mina vänner, spöken och vålnader har tagit över huset och skrämt iväg alla som förut bodde här. Nu litar jag professor Finkelstein på, speciellt deras förskräckliche liv. Bra. Sikta bra! এই যে এই ধরনের গাড়িতে এখানে এটার ভিতরে ও চালায়। টিপ 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 পিম 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 টু 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 টু। দেখো ভিতরে কি কি আছে। এটা খুলবে।
spökjägare. Kom igen bara, försök. অনেক অন্ধকার, এখানে বোঝা যায় না তেমন। দেখতে দেখতে আমরা চলে আসছি, আমাদের শেষ। আমরা এখন নামবো। আসেন এবার আপনাদেরকে বলি আমাদের খরচ কিরকম পড়লো। আমাদের খরচ পড়লো, বড়দের জন্য খরচ পড়লো অ্যারাউন্ড 500 থেকে 520 টাকা 20 ক্রোনারের মতো, আর ছোটদের খরচ পড়লো 400 থেকে 470 ক্রোনারের মতো। এটা টাকাটা সিজনাল বেসিক উঠানামা করে। আর আপনারা এটা টিকিট কিনতে পারবেন পুরোবিক.এসি, ওই ওয়েবসাইটে গেলে একদম খুব সহজে টিকিট কিনতে পারবেন। আর এক টিকিটে আপনারা সব কিছুতে উঠতে পারবেন আলাদাভাবে, আর কোনো টিকিট কিনতে হবে না। আর আপনারা যদি সিটি থেকে যান, এখান থেকে ট্রেনের ব্যবস্থা আছে, অ্যারাউন্ড 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আমরা খাবার নিয়ে আসছি, এখন আমাদের লাঞ্চ করার পালা। আমরা পাস্তা, স্যান্ডউইচ এগুলা নিয়ে আসছি, আমরা এখন সবাই খাবো। Jag hann inte göra det idag. Så om du bara böjer huvudet bakåt och gapar så häller jag i. Men gapar jag håller fast. তোমাদেরকে কার্ড দিছে সবাইকে, যেখানে ওরা মজা করলো এতক্ষণ, এখন সবাইকে একটা করে কার্ড দিতেছে। এই যে তাদের হলো এখন তারা সুইমিং করবে, এখানে সুইমিং করার জন্য আসছি নিয়ে। ভালো লাগতো, ঠান্ডা লাগে। সুইমিং এর পরে এখন হলো বাচ্চারা আবার এই যে পার্কে খেলা করবে, মানে খেলার শেষ নাই, সুইমিং শেষ, এরপরে এখন এই যে পার্কে এই যে পাটিসাপটা ফিটা আর হইলো সাথে কফি, বিকালের নাস্তা। আর এখানে একটা শো হবে, আমরা অপেক্ষা করতেছি। এখানে ক্যাপ্টেনের সাথে এখন ডিস্কো শুরু হবে, বাচ্চারা ওইখানে খেলবে। Man kan ställa sig med en katt. Och så. এই ছিল আমাদের সারাদিনের ট্রিপ। তো যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। পুরোবিকের পার্কটা আমাদের কাছে যথেষ্ট ভালোই লাগছে, বাচ্চাদের জন্য এটা যথেষ্ট একটা ভালো জায়গা। তো আপনারা চাইলে আসতে পারেন। আর রেকমেন্ড করব, একদিনে এটা এনাফ, 2 দিনের জন্য এটা আমার মনে হয় কোনো দরকার নাই। আপনারা একদিনের জন্য প্ল্যান করতে পারেন, একদিনের জন্য এখানে আসতে পারেন। তো এই ছিলই, সব মিলাই আমাদের কাছে যথেষ্ট ভালো লাগছে। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বলো বাই বাই।